আজ আমি আপনাদের সাথে আমার ঘরটিতে কিছু সময় কাটাবো এবং দেখাবো কিভাবে দৈনন্দিন জীবনে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি দাঁড়িয়ে আছি আমার বিছানার পাশে। এখানে বিছানার উপর একটি বই আছে। আমরা বলবো বইটি বিছানার উপর আছে কি এখানে উপর কি হল প্রিপোজিশন। এটি আমাদের অবস্থান বোঝাতে সাহায্য করে। এখন আমি আমার ডেস্কের দিকে যাচ্ছি। ডেস্কের নিচে একটি ব্যাগ রয়েছে। আমরা বলবো ব্যাগটি ডেস্কের নিচে আছে গি। নিচে কি শব্দটি আবার প্রিপোজিশন যা স্থান নির্দেশ করে। এখন আমি জানালার কাছে দাঁড়িয়ে আছি। জানালার বাইরে একটি গাছ রয়েছে। আমরা বলবো গাছটি জানালার বাইরে আছে গি। বাইরে কি প্রিপোজিশনটি আমাদের জানায় যে গাছটি জানালার সীমানার বাইরে অবস্থিত। এখন আমি আমার আলমারির দিকে তাকাচ্ছি। আলমারির ভিতরে কিছু জামা আছে। এখানে আমরা বলবো জামাগুলো আলমারির ভিতরে আছে গি। ভিতরে কি শব্দটি আবার প্রিপোজিশন যা আমাদের জানায় যে জামাগুলো আলমারির সীমানার মধ্যে রয়েছে। এখন আমি আমার টেবিলের উপর একটি ফুলের পাত্র দেখাচ্ছি। আমরা বলবো ফুলের পাত্রটি টেবিলের উপর আছে গি। উপর কে এখানে আবার প্রিপোজিশন হিসেবে কাজ করছে। এখন আমি আমার সোফার পাশে একটি চেয়ার দেখাচ্ছি। আমরা বলবো চেয়ারটি সোফার পাশে আছে গি। পাশে কি শব্দটি আমাদের জানায় যে চেয়ারটি সোফার সাথে সংলগ্ন। এখন আমি আমার দরজার দিকে যাচ্ছি। দরজার সামনে একটি জুতা আছে। আমরা বলবো জুতা দরজার সামনে আছে গি। সামনে কি শব্দটি আমাদের অবস্থান বোঝাতে সাহায্য করে। এখন আমি আবার বিছানার দিকে ফিরে আসছি। বিছানার পাশে একটি ল্যাম্প আছে। আমরা বলবো ল্যাম্পটি বিছানার পাশে আছে গি। পাশে কি এখানে আবার প্রিপোজিশন হিসেবে কাজ করছে। এভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রিপোজিশনগুলো আমাদের স্থান এবং অবস্থান বোঝাতে সাহায্য করে। প্রতিটি প্রিপোজিশন আমাদের কথোপকথনকে আরও স্পষ্ট এবং অর্থবহ করে তোলে। এখন আমি আশা করি আপনি প্রিপোজিশনগুলো সম্পর্কে কিছু নতুন তথ্য শিখেছেন এবং এগুলো কিভাবে ব্যবহার করা যায় তা বুঝতে পেরেছেন। আপনার ঘরেও নিশ্চয়ই অনেক প্রিপোজিশন রয়েছে, তাই না?